আপনাদের পক্ষ থেকে জানাবেন। চেঁচে বলি এবার একটু আনুষ্ঠানিকভাবে বলবো প্রচার করবো অনেক বিষয় হচ্ছে সময় ছিল যে তিনি খবরটা না দেখে ওদের একটা অপূর্ণতা থেকে যেত 7.5 বছর পর তাদের এবং বাংলাদেশে যতগুলো ঘটনা আমরা তাই নানা ধরনের অগ্নিকাণ্ড থেকে শুরু করে নানান সমস্যা কিন্তু এনটিভি কিন্তু ফেস করেছে। তারপরেও এনটিভি এখন পর্যন্ত টিকে আছে এবং খুব দাপটের সাথে আছে। আমরা প্রত্যাশা করবো যে এনটিভি তার যে এই যে টিভি অনেক সুনাম কুড়িয়েছে এবং দর্শক জনপ্রিয় একটা চ্যানেল। ব্যক্তিগতভাবে আমিও এনটিভিকে খুব পছন্দ করি এবং দর্শক হিসাবে আমিও এনটিভি নিয়মিত দেখি। আর আমার এনটিভির মানিকগঞ্জে যিনি প্রতিনিধি আছেন আমার সহকর্মী আহমেদ সাব্বির সোহেল, তিনি অত্যন্ত চৌকসতার সাথে সাংবাদিকতা করেন। বিভিন্ন সময় আমরা তাকে সহযোগিতা করেছি। আসলে বয়স হয়ে গিয়েছে, প্রথম সাংবাদিকতা যখন শুরু করে এখন বয়স হয়ে গিয়েছে, তারপরেও আমরা চেষ্টা করি আমাদের সাথে যোগাযোগ থাকে। যখনই কোনো ঘটনা কোথাও ঘটে তাৎক্ষণিক কিন্তু অন্তত সে আমাদেরকে জানায় যে অমুক জায়গায় ঘটনা ঘটেছে, বিস্তারিত আর কি। আমরা তার সাথে ফোনে অনেক সময় যোগাযোগ করি, অনেক সময় ফেরিঘাট আমাদের অর্থাৎ এনটিভি অনেক দূরে নিয়ে আমার দৃষ্টি আজও অবধি তার ধারা অব্যাহত রেখেছেন। আমার আগে সুজন বলেছেন যে 100 বছর আমরা দেখতে চাই, তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে থাকে। এই আশাটুকু ব্যক্ত করে আমি শেষ করছি। এর মধ্যে যারা করেসপন্ডেন্ট আছে সবাইকে আসলে এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সোহেল ভাই তিনি হচ্ছেন ধরেন আমরা একটু পুরাচন্ডী টাইপের আজকে এনটিভি থেকে, তো এনটিভির জন্য শুভকামনা থাকলো, আমাদের সোহেল ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আগামী দিনে এনটিভি আরও উত্তরোত্তর সমৃদ্ধি সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি টেলিভিশন রিপোর্টার সিনিটি মানিকগঞ্জ প্রেস প্রতিবেদনে মিনিমাম 3 বার হ্যারেসের শিকার হয়েছে। বাংলাদেশে পলিটিক্যাল ইস্যু থেকে শুরু করে নিউজের ক্ষেত্রে এনটিভি যে এখন টিকে আছে সেটাও কিন্তু আসলে আমাদের জন্য একটি উৎসাহের জায়গা, আমাদের জন্য একটি আগ্রহের জায়গা। তবে আমরা বিশ্বাস করি এনটিভির নানা চলাচল পেরিয়ে যখন এই পর্যন্ত আসছে, আমাদের বিশ্বাস এই চলাচল পেরিয়ে একদিন ইনশাল্লাহ বিশ্ব কাতারে এই চ্যানেলটি চলে যাবে এবং আমাদের সোহেল ভাইও ইনশাল্লাহ একদিন আরো বড় বড় রিপোর্ট করবে। এ পর্যায়ে ক্লাবের সভাপতি, সাবেক সভাপতি, সেক্রেটারি, সাংবাদিক সমিতি নেতৃবৃন্দ, টিআরওএ নেতৃবৃন্দ এবং সম্পাদক পরিষদ সহ সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। মানে বলতেছি কেন, আমরা টেলিভিশনের পত্র একটা ক্যাসেট পাঠাইতে আমাদের লোক লাগতো, প্যাকেট লাগতো, ঢাকায় পাঠাইতাম বিভিন্ন চ্যানেলে যা ক্যাসেটগুলো দিয়ে আবার মানিকগঞ্জ, তারপর মানিকগঞ্জ, গাজীপুর, সাভার এর উপরে সবচেয়ে বেশি চাপ। কোনো জেলা পর্যায়ে নিউজ হলে আমাদের চাকরি তাড়াতাড়ি ফুটেজ পাঠাও, এইভাবেই আমরা পাঠাইতাম। এবং সোহেলের সাথে আমার দীর্ঘ বছর একসাথে ঘাটে মাঠে সেই মানে চর অঞ্চল বলেন আর সেই দুর্গম এলাকা বলেন ঢাকা বলে নিয়মিত আমরা সবাই সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ আরো দীর্ঘস্থায়ী হোক এই প্রত্যাশা করি। আলাদা একটা অংশ ছিল এবং আমিও সেখান থেকে শুরু করতে চাই। আমাদের সোহেল ভাই আপনি শানুর বলছেন যথার্থই যে আমাদের অনেকেই আছে মাঠে ঘাটে অনুষ্ঠান কাভার করে অফিসে ফিরে নিউজ পাঠাইতে পিছিয়ে করে যায়, কিন্তু সোহেল ভাই যার যার জেলার থেকে যে লাইভে যে পিটিসি বলি আমরা পিটিসি দিয়েছে, সেখানেও আমি কয়েকবার দেখেছি সোহেল ভাই ওখানেও আমার মনে হয় 1 থেকে 3 মধ্যে আছে। অত্যন্ত চমৎকার তার দিয়েছিল এই ক্যাসেট নিয়ে গেছি, দিনে মোটরসাইকেলে 2বার টাকায় গেছি মানে আমাদের অফিসে আমাদের কাছে দিয়ে যাইতে কাজে আগের সাংবাদিকতা ভাই কেক দিয়ে মাইরে দিছে, পোশাক লাগবে না, হেভি মাইরে দিছে কেক পরে ওটা পরে দেন এটা খাইবে না খালি খুশি। শুভ 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 দিন সোহেল ভাইয়ের জন্মদিন, শুভ 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 দিন সোহেল ভাইয়ের জন্মদিন, শুভ 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 দিন এনটিভির জন্মদিন, এনটিভির জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন এনটিভির জন্মদিন, এনটিভির জন্মদিন।
এই চাচা টিস্যু টিস্যু এই এটা ধরো এই সাদা বাইরে কি মরিচ কেক এই ছবি কাঁচা মরিচ কেক কাঁচা মরিচ দিয়ে বানানো হ্যাঁ সবজি বলা হয় এই যে কাঁচা আম বলা হয় কাঁচা আম করলা করলা 10 টাকা 10 টাকা এই খাও আরে তুই এত বড় মানুষ এই খাও বাবা খাও সালাদ নাই না এই চেয়ারগুলো এই টিস্যু করে টিস্যু করে আস্তে 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 না না আমি না খাবে না